এবং $200 থেকে এখানে মাথা নষ্ট করা অবস্থা এখানে দেখতে পাচ্ছি। এখানে $14,000 উপরে কিন্তু এখানে প্রফিট হয়েছে। আমরা যদি ম্যানুয়ালি কোনো ট্রেডিং করি সেই ক্ষেত্রে কিন্তু কোনোভাবে এই মার্কেটে টিকে থাকা সম্ভব না। মানে এই কয়েকটা মাসের মধ্যে এখানে প্রফিট হয়েছে $14,156। এক কথায় স্টপ লসে হিট করেছে, যেটা আমার নিজেরও স্টপ লসে হিট করেছে। তো ফরেক্স বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত। তো গত কয়েকদিন আগে একটি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম রোবটের, এই যে এখানে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি। তো সেই অনুযায়ী আমি রোবটের কাজ করছি, কিছু কিছু প্রবলেম ফেস করছি, আবার কিছু কিছু প্রবলেম আসার পর সেগুলো রিসলভ করার পর সমাধান বের করতে পারছি। তো আজকে এটির একটু আপডেটটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে বলি, আজকে আমি একটি সিগন্যাল আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যে সিগন্যালটি ছিল এখানে গোল্ড মার্কেট। এখানে আমি অলরেডি আপনাদেরকে বলেও ছিলাম যে গোল্ড মার্কেট রিস্কই আছে, অনেক রিস্ক এই মার্কেটে। এই মুহূর্তে ট্রেড করাটা খুব রিস্কি হয়ে যাবে। যাদের ছোট ক্যাপিটাল আছে, যাদের বিগ ক্যাপিটাল আছে ছোট লটে, তারা বাই এন্ট্রি দিয়ে হয়তো মার্কেট থেকে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবে। যেহেতু আমরা কম স্টপ লস ব্যবহার করি সেহেতু আমাদের জন্য এই মার্কেটে ট্রেডিং করাটা অনেক রিস্ক আছে। তো এখানে আমি গোল্ড বাই এন্ট্রি দিয়েছিলাম 29, 2 এবং 28, 98। তো এখান থেকে মার্কেট মোটামুটি একটু আপ হয়েছিল। টেক প্রফিট যারা 5-এ যারা নিয়েছেন তারা হয়তো প্রফিট করতে পেরেছেন, আর যারা 8-এ বা 10-এ নিয়েছেন তাদের লস হয়েছে। এক কথায় স্টপ লসে হিট করেছে, যেটা আমার নিজেরও স্টপ লসে হিট করেছে। আর আমি এখানে আপনাদেরকে সতর্ক করে দিয়েছিলাম এখানে ইউজ স্মল লট। তো মার্কেট খুব ভয়াবহ একটা অবস্থার মধ্যে যাচ্ছে। যদি কোনো মার্কেট বা যদি কোনো এরোপ্লেন অথবা হেলিকপ্টার প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে যায়, সেখানে কিন্তু নিজের কোনোভাবেই কন্ট্রোল করতে পারবে না, কোনো না কোনোভাবে তার কিন্তু ধস নামবে। অথবা যদি সমুদ্রের মধ্যে জলোচ্ছ্বাস শুরু হয় সেই ক্ষেত্রেও কিন্তু আপনার নৌকা অথবা ছোট ট্রলি এবং জাহাজ বিপদের সম্মুখীন হতেই হবে। তো আজকে ঠিক সেই রকমই একটা অবস্থান হয়েছে মার্কেটে, বিশাল বড় একটা আপ অ্যান্ড ডাউন। তো এই আপ ডাউনের মধ্যে ট্রেড ওপেন করাটা অনেক বোকামি একটা ব্যাপার। তো যারা যারা প্রফিট নিয়েছেন তারা হয়তো মার্কেট থেকে বের হয়ে চলে আসছেন, আর যারা প্রফিট নেন নাই, একটু হোল্ড করেছেন, তাদের স্টপ লস হিট করেছে। তো ভিআইপি চ্যানেলে যারা আছেন তাদেরও হয়তো হয়েছে। এখানে টেক প্রফিট 5 পর্যন্ত মার্কেট গিয়েছিল এবং তারপরে 8-এ কিন্তু যায় নাই এবং 10-এও যায় নাই। টেক প্রফিট ওপেন ছিল, সেটা তো আসেনি, মার্কেট ডাউনের দিকে চলে আসছে এবং ডাউনে আসার পর মার্কেট কিন্তু আবারও আপে আসছে। আমি এখানে দেখাই, এখানে দেখুন এই যে মার্কেট এখানে ডাউনে কত নিচে আসছে, এখানে দেখুন খেয়াল করে, এখানে 28, 80, 28, 81, 73 পর্যন্ত মার্কেট আসছিল। দেন এখান থেকে আবার কিন্তু 2900 পার করে দিয়েছে, মানে 2908-এ চলে আসছে। কিন্তু আমাদের টেক প্রফিটটা হিট করেনি। টেক প্রফিট হিট না করার মূল কারণটি মার্কেটে হিউজ পরিমাণ একটা ফল্ট করছে। মানে আপনি বাই এন্ট্রি দেন অথবা আপনি সেল এন্ট্রি দেন, আপনাকে এসএল হিট করাবে। আর যদি এসএলটা অনেক দূরে যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রফিট কিন্তু শিওর হবে। কিন্তু আমরা যেহেতু স্ক্যাল্পিং করি, যেহেতু আমাদের অল্প প্রফিটের মধ্যেই মার্কেট থেকে বের হয়ে আসতে হয়, সেহেতু আমরা এই লং ট্রেডিং এ আমরা চাই না। আমরা অল্পের মধ্যে এসএল হিট করলেও আমরা মনের দিক থেকে সন্তুষ্ট থাকি বা টেনশন ফ্রি থাকি। তো যাই হোক, এত বকবক না করে মেইন যেই টপিক সেটা নিয়ে আলোচনা করি। তো আমি এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ব্যাক টেস্ট চলছে এবং এই ব্যাক টেস্টটি 5 মিনিটের আগের, মানে 5 মিনিট ক্যান্ডেলের ব্যাক টেস্ট চলছে এবং এই ব্যাক টেস্টটি আমি এখানে সেট আপ করেছি 2024 সালের জানুয়ারির 1 তারিখ থেকে। তো 2024 সালের জানুয়ারির 1 তারিখ থেকে এখন এখানে জুন মাসের 7 তারিখ পর্যন্ত এখানে যাচ্ছে। এইটুকু সময়ের মধ্যে, মানে এই কয়েকটা মাসের মধ্যে এখানে প্রফিট হয়েছে $14,156।
$14,156 এটা প্রফিট হয়েছে এবং এখানে ম্যাক্সিমাম ড্র ডাউন হয়েছে আপনার $82, অর্থাৎ $82 এখানে ড্র ডাউন হয়েছে এবং প্রফিট কিন্তু হিউজ পরিমাণ একটা প্রফিট করেছে। তো এখনো আমার এটা টেস্ট চলছে। আমরা একটু পিছের হিস্টোরিগুলো আমরা দেখি, আমরা একটু পিছের হিস্টোরিগুলো দেখি। এখানে অনেক মাসের একটা ব্যবধান আছে, যার কারণে পিছের যে হিস্টোরিগুলো সেগুলো বোঝা যাচ্ছে না। তারপর আমি কয়েকটা জিনিস আমি আপনাদের সাথে একটু ক্লিয়ার করি। এখানে দেখুন মার্কেটে কিন্তু এখানে বিশাল বড় কিন্তু একটা আপ হয়েছে। এখানে এটা ধরুন একটা ব্রেক আউট হয়েছে, যেমন ধরুন এখান থেকে একটা ব্রেক আউট হয়েছে, কিন্তু রোবটটা কিন্তু এখান থেকে এই ব্রেক আউটের জায়গাতেই সে কিন্তু বাই এন্ট্রি দিয়ে কিন্তু মার্কেটে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করেছে এবং সবগুলো এন্ট্রি কিন্তু মোটামুটি প্রফিটে গিয়েছে। তো মূলত হচ্ছে রোবট এখানে বাই এন্ট্রি দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু না কিছু প্রফিটে যায়, সঙ্গে সঙ্গে সেটা ক্লোজ করে যায়। এবং এখানে আরেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটি দেখলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন। দেখুন এখানে কোন পজিশনে ট্রেড করেছে এবং কোন পজিশনে সে ক্লোজ করেছে সেটা আমি একটু দেখাই। ধরুন এখানে দুইটা এন্ট্রি নিয়েছে, সেটা ক্লোজ করেছে এই পজিশনে, অথবা এখানে দুইটা এন্ট্রি নিয়েছে, সেই এন্ট্রিটা ক্লোজ করেছে এই পজিশনে। এক কথায় 2 থেকে 3টা এন্ট্রির মধ্যে মার্কেট থেকে সে বের হয়ে চলে আসে এবং সঙ্গে সঙ্গে স্টপ লস বসিয়ে দেয়, যেন আপনার প্রফিটটা স্টেবল থাকে এবং আপনার ইকুইটিটা যেন অলওয়েজ বেড়ে যায়। তো এখানে হিউজ পরিমাণ কিন্তু একটা প্রফিট কিন্তু হয়েছে। তো এখানে দেখুন আমি আরেকটু যাই, আচ্ছা এখন এখানে দেখুন এখানে আমাদের কিছু কিছু জায়গা আছে যে আমরা হিউজ পরিমাণ একটা এখানে একটা মুভমেন্ট দেখতে পাই। এটা যেহেতু ব্যাক টেস্ট চলছে, আমরা একটু আগের হিস্টোরিতে চাই। সেই আগের হিস্টোরিটা হচ্ছে এখানে ধরুন মার্কেট এখন যেখানে আছে 2024-এর 22 তারিখে মার্কেট কোথায় ছিল, আমরা এই পজিশনটা আমরা আগে দেখব যে কোথায় মার্কেট ছিল 2024-এ। কোথায়, আচ্ছা এখানে ব্যাক টেস্ট চলছে, 24-এর কোথায় ছিল সেটা আমরা একটু দেখি। আচ্ছা এটা একটু পুশ করতে হবে, আগে এখানে দেখে নিই, তারপরে আমরা এখানে যাব। ডে অনুযায়ী আমি দিলাম, এখানে ডে অনুযায়ী যদি আমরা দেই, আচ্ছা উইকলি অনুযায়ী দিই, তাহলে আমরা আরো ক্লিয়ার সুন্দরভাবে আমরা বিষয়টা বুঝতে পারবো। এখানে দেখুন মার্কেটে এটা কত ছিল 23, এখানে 24, এখানে 24 ছিল 24, এই যে 24 এক কথায় জানুয়ারি আমাদের এখানে মেইন পজিশনটা ছিল এইটা। এখন আমরা এটা বড় করি। আচ্ছা এখন এখানে কিছু কিছু জায়গা দেখুন, একটু মনোযোগ দিন তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে দেখুন এখান থেকে কত বড় একটা মুভমেন্ট আছে, যদিও এই পজিশনে এখন পর্যন্ত আসে নাই। নভেম্বর ডিসেম্বরে এখন পর্যন্ত ব্যাক টেস্টে আসে নাই, জুনে ব্যাক টেস্ট যাচ্ছে। তো এখানে এত ডাউনে আসছে মার্কেট এবং এখান থেকে আবারও মার্কেট উপরের দিকে গিয়েছে। দেখুন এখানে কিন্তু বিশাল বড় একটা মুভমেন্ট হয়েছে। তো এত বড় একটা মুভমেন্টের মধ্যে মার্কেট কোনোভাবেই কিন্তু টিকে থাকা সম্ভব না, কোনো অবস্থাতেই না। কিন্তু রোবট ওর মেধা অনুযায়ী, ওর অ্যালগোরিদম অনুযায়ী সে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট প্রফিট কিন্তু করে যাচ্ছে। আমি জানি না যে এটা এই অবস্থায় রাখার পর এখানে এ কতদূর পর্যন্ত প্রফিট নিয়ে যাবে বা কতদূর পর্যন্ত নিয়ে যেতে পারবে, এটা এখনো আমি বুঝে উঠতে পারছি না। তো রোবটের যে ব্যাপারটা আমরা দেখে আসলাম যে 2024 সালের জানুয়ারিতে মার্কেট যে পজিশনে ছিল সেখান থেকে এই মার্কেটটি এখন আসছে 2900 প্লাস, অর্থাৎ আপনার 2900-তে মার্কেট চলে আসছে। 2900 মানে একটাবার চিন্তা করে দেখুন যে 2000 থেকে 2900, তো 2000 অথবা 2200 ছিল, আর বর্তমানে এটা আসছে 2900-তে।
তো 2900-তে যদি মার্কেট আসে, এটা হিউজ পরিমাণ একটা মুভমেন্ট। আমরা যদি ম্যানুয়ালি কোনো ট্রেডিং করি সেই ক্ষেত্রে কিন্তু কোনোভাবে এই মার্কেটে টিকে থাকা সম্ভব না। আর এখানে দেখুন একটা পজিশন, এখানে দেখুন যে এখানে যেই ট্রেডগুলো ওপেন করছে, এখানে কিন্তু মানে মাঝে মধ্যে সে হিউজ পরিমাণ লসে কিন্তু ট্রেড ক্লোজ করে ফেলছে। তারপরও কিন্তু অ্যাভারেজে এখানে দেখুন $14,430 এখন পর্যন্ত প্রফিট করেছে। জুন মাসের 9 তারিখ পর্যন্ত এখন যাচ্ছে। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, অর্থাৎ ধরুন এখানে টোটাল 6 মাস। তো প্রতি মাসে যদি অ্যাভারেজ করা হয় সেই ক্ষেত্রে দেখা যাবে এখানে যদি আমি 14,231 এটাকে যদি আমি 6 দিয়ে ভাগ করি, যদিও এখানে কিন্তু 6 এখনো আসে নাই, তো 6 দিয়েই আমি ভাগ করলাম। ভাগ করলে এখানে দেখা যাবে যে প্রায় $2371 এখানে প্রফিট হয়ে আছে। এক কথায় প্রতি মাসে অ্যাভারেজে $2371 এই রোবটটি প্রফিট দিয়ে আসছে। আমি জানি না এটি কখন বা কোন সময় কোন মুহূর্তে গিয়ে এটি লস করবে অথবা অ্যাকাউন্ট জিরো করবে বা কোনো না কোনোভাবে ধস নামবে। এটা হয়তো হতে পারে, কারণ এখন পর্যন্ত মার্কেট মোটামুটি 2000 থেকে 2200 এর মধ্যেই মার্কেট আছে, মানে খুব একটা বেশি মুভমেন্ট করেনি, যার কারণে এখন পর্যন্ত প্রফিটটা সে ধরে রেখেছে। আচ্ছা, এখন আমরা এটার একটা রেজাল্ট আমরা দেখি। এই ভিডিওর পরে আমি আরেকটি ভিডিও আপলোড করব, সেটাতে আরো ডিটেলস আমি আপনাদের সাথে ডিসকাস করব। তো এটার রেজাল্টটা দেখুন। এটার রেজাল্টটা যদি আমরা দেখি এখান থেকে, এখানে দেখা যাবে যে আমাদের এখানে অর্ডার হয়েছে, দেখুন কতগুলো অর্ডার হয়েছে। এই অর্ডারগুলো প্রফিট লস করে করে কিন্তু অ্যাভারেজে ইকুইটিগুলো কিন্তু বাড়িয়েছে। কিছু কিছু জায়গায় ট্রেডগুলো ডিলেট করে দিয়েছে, মানে পজিশনগুলো হয়তো ভালো না পাওয়ার কারণে, ক্যান্ডেলের সঙ্গে হয়তো রোবটের অ্যালগোরিদম না মেলার কারণে ওই ট্রেডগুলো সে ক্লোজ করে দিয়েছে, মানে ডিলিট করে দিয়েছে। আচ্ছা, এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু এখানে ট্রেড কিন্তু ওপেন করেছে। তো এখন এর যে গ্রাফ, এর গ্রাফটা দেখুন। এই গ্রাফ কিন্তু অ্যাভারেজে কিন্তু স্টেবল আছে। প্রথমের দিকে এখানে একটু কম প্রফিট করেছে, এখানে আপে গিয়েছিল, পরে আবারও ডাউনের দিকে চলে আসছিল, এরপরও কিন্তু আপে গিয়েছে এবং এরপরে এখানে একদম সমানভাবে কিন্তু সে প্রফিট করেছে। বাট এখান থেকে কিন্তু গ্রো করতে পারেনি, মার্কেট একটু নিচের দিকে চলে আসছে, মানে এখন একটু প্রফিটটা অনেক কম করছে, মাঝে মধ্যে লসে ক্লোজ করে দিচ্ছে, তারপরও প্রফিটের দিকে সে নিয়ে যাচ্ছে। এখন এখানে রিপোর্টটা আমরা দেখি। আচ্ছা, রিপোর্টটা আমরা দেখতে পারবো না, সরি, কারণ এটা এই ব্যাক টেস্টটি সম্পূর্ণ কমপ্লিট না হওয়া পর্যন্ত রিপোর্টটা আমরা দেখতে পারবো না। তো এই হচ্ছে অবস্থা। আর রোবটটি সম্পূর্ণ কমপ্লিট করার পর আমি আরেকটি আপডেট দেব। এখানে যেই ব্যাক টেস্টটা আমি দিয়েছি, ফুল 1 বছরের যে ব্যাক টেস্টটা, এই 1 বছরের ব্যাক টেস্ট এটা দিতে আমার মোটামুটি 24 আওয়ার প্লাস হচ্ছে, এখন পর্যন্ত কিন্তু হয় নাই, 24 আওয়ারের উপরে যাচ্ছে, কারণ 1 বছর সময় কিন্তু কম না। এইটুকু সময়ের মধ্যে ব্যাক টেস্টটা আমি কমপ্লিট করছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন মার্কেট কখন এন্ট্রি দিচ্ছে এবং কখন ক্লোজ করছে এবং কি পরিমাণ প্রফিট করছে বা করে যাচ্ছে। তো এখানে প্রফিট কিন্তু খুব বেশি করছে না, অল্প করে প্রফিট করছে। তারপরও দেখুন এই 6 মাস বা 5 মাসের মধ্যে 14,000-এর উপরে কিন্তু প্রফিট করেছে। আর এর আগের ভিডিওতে কিন্তু আমি জানিয়েছি যে এই রোবটটিতে আমি অনলি $200 ডিপোজিট করেছি ব্যাক টেস্ট করার জন্য, এবং $200 থেকে এখানে মাথা নষ্ট করা অবস্থা এখানে দেখতে পাচ্ছি। এখানে $14,000-এর উপরে কিন্তু এখানে প্রফিট হয়েছে, এবং সে কিন্তু অলওয়েজ, আপনারা একটা জিনিস খেয়াল করে দেখুন, এমন একটা সিস্টেম ভিতরে বসানো আছে, এমন একটা সিস্টেম অ্যালগোরিদম সেট আপ করা আছে, যেটা কিনা এখানে এত ডলার থাকার পরেও রোবট কিন্তু কোনোভাবে 5 সেন্টের উপরে কোনো এন্ট্রি কিন্তু এখানে নিচ্ছে না। এখানে আপনারা একটু নজর দিলে কিন্তু আপনারা এখানে বুঝতে পারবেন, এখানে দেখুন 5 সেন্টের উপরে কিন্তু কোনো প্রকার কোনো এন্ট্রি কিন্তু সে নিচ্ছে না, সবগুলো এন্ট্রি কিন্তু 5 সেন্ট করেই নিচ্ছে। তো এটি কিন্তু একটা মজার একটা ব্যাপার, কারণ আপনারা যখন ম্যানুয়ালি যখন কোনো ট্রেডিং করতে যাবেন, 5 সেন্টের জায়গায় 10 সেন্ট দিয়ে দিবেন, 10 সেন্টের জায়গায় হয়তো 3 সেন্ট দিচ্ছেন বা 15 সেন্ট বা 50 সেন্ট, এরকম করে কিন্তু আপনারা ট্রেড ওপেন করবেন। বাট এই রোবটটি কিন্তু এত দূর পর্যন্ত যে আসছে, এখন পর্যন্ত
পর্যন্ত 5 সেন্টের উপরে কিন্তু সে কোনো এন্ট্রি দেয় নাই এবং অলওয়েজ কিন্তু প্রফিট করে যাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন। রোবটটি কমপ্লিট সম্পূর্ণ হওয়া মাত্রই আমি আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করব। তো এখানে 1 বছরের টোটাল কত প্রফিট আসে বা কত ব্যাক টেস্টে কি পরিমাণ রেজাল্ট আসে, আমি এই ভিডিওর পরে আরেকটি ভিডিও আমি আপনাদের সাথে আলোচনা করব, আপনাদের সাথে শেয়ার করব। তো আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফরেক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে হিট করতে ভুলবেন না। আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আর রোবটটি যদি পেতে চান অথবা রোবটের আপডেট যদি জানতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন হিট করে রাখবেন, কারণ ভিডিও আপলোড দেওয়ার পরে আপনি যদি বুঝতে না পারেন ভিডিও এসে গিয়েছে তাহলে কিন্তু ভিডিওটি আর দেখতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য।